We are in Setong, Day 1, Part 1. পাগনান স্টেশনে রাত্রি 7:30টার সময় পাহাড়ি এক্সপ্রেস মাত্র 2 মিনিটের জন্য দাঁড়ায়, আর সেখানেই আমরা তাড়াহুড়ো করে উঠে পড়ি। আমাদের সিট খুঁজে নিয়ে ঘুমিয়ে পড়ি, আর যখন সকাল হয় দেখি আমরা নিউ জলপাইগুড়িতে চলে এসেছি, কারণ রাত্রে করার মতো কিচ্ছু ছিল না। আমাদের ড্রাইভার ভাইয়া আসেন আমাদের পিক আপ করতে, এবং আমরা লাগেজ সমেত উঠে পড়ি গাড়িতে। ভীষণ গরম, ভীষণ। মাঝপথে আমাদের গাড়ি একটু খারাপ হয়ে যায়, 3জন মিলে সেটাকে সারিয়ে তোলে এবং আমরা আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দিই। যতদূর অব্দি এখানে চোখ যাচ্ছে আমরা শুধুমাত্র চা বাগানই দেখছি। আমার মা তো সেই লেভেলের এক্সাইটেড। দেখো কিছুজন কিন্তু চা পাতাও তুলছে, দারুণ দেখতে লাগছে। যেতে যেতে রাস্তাতেই আমাদের সবার ভীষণ জোর খিদে পেয়ে যায়, তো আমরা ডিসাইড করি যে একটা হোটেলে গিয়ে আগে আমরা কিছু পেট পুজো করে নিই, তারপর মন দিয়ে সব কিছু দেখা যাবে। কারণ হোমস্টেতে যাওয়ার আগে অবধি আমরা অনেক সাইট সিন করতে চলেছি। আই সোয়ার মোমোটা ভীষণ ভালো খেতে। এটা শুকনা ফরেস্টের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এর আগে অবধি একটা ডান দিক দিয়ে টয় ট্রেনের রাস্তা ছিল, যে ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, আমি সো সরি। ওই দেখা যায় পাহাড়। অ্যাট লিস্ট আমরা প্রথম পাহাড় দেখতে পেয়ে গেছি। আমার মা তো সেই লেভেলের এক্সাইটেড, আমিও, আমার সবাই। 2 দিন আগে অবধিও নাকি এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, যারা বেড়াতে গেছেন তারা নাকি গাড়ির থেকে বেরোতেই পারেননি, এরকমটাই আমাদের ভাইয়া বলছিলেন। সো আমরা ভীষণ লাকি যে একটা ফ্রেশ ওয়েদার পেয়েছি। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কার দেখা পেয়েছি, দেখো একটা হর্নবিল। ভাইয়া হঠাৎ করে আমাদের গাড়ি থামায় এবং বলে যে সবাই নামো, একটা জিনিস দেখাবো। আমরা ভাবি কি, দেখি কিনা একটা গাছ আছে, সেখানে একটা বিশেষ রকমের ফল হয়, সেই ফলটা খেতেই এই হর্নবিলরা আসে। প্রায় 1 বছর পর পাহাড় দেখলে যে চোখের কতটা আরাম হয় সেটা না দেখলে বোঝা যায় না। তবে এইটুকুতেই আমি স্যাটিসফাইড হচ্ছিলাম প্রথমে, কিন্তু আমি জানতামই না যে আরও কত বড় বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এটা একটা ঝর্ণার জল, এখানে আমরা দাঁড়িয়ে একটু ফ্রেশ হচ্ছি। সত্যি ঝর্ণার জলটা এতটা শীতল, জাস্ট প্রাণ জুড়িয়ে যাবে। আচ্ছা, এই এত ঢালু জমিতে যে চা গাছগুলো চাষ হয়ে আছে, সেগুলোর থেকে চা পাতা তোলে কি করে, মানে ওরা দাঁড়ায় কি করে? এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব একদম শিবখোলায়। শিবখোলাতে গিয়ে কি দেখলাম দেখতে হবে পরের ব্লগে। বাই।